আসসালামু আলাইকুম। উম সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে ঈদের পর ১ম জুম্মা বাদ। তো আজকে আমাদের মুসলিমদের সবার কাছে খুব প্রিয় একটা দিন। জুম্মা এমন একটা সময় যে সময়টাতে মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে নিয়ে আসেন। আবার এই দিনেই তাকে পৃথিবী থেকে নিয়ে যান, মানে মৃত্যুদান করেন। এবং এই জুম্মাকে কেন্দ্র করে অনেক ইনসিডেন্ট ঘটেছিল এবং ফিউচারে ঘটবে এরকম ইন্ডিকেট আমরা হাদিসে পেয়ে থাকি। তো যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে জিনিসটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আমাদের নিজস্ব লাইফে। জুম্মার বারে যে প্রত্যেক মুসলিমরা যখন মসজিদে একত্রিত হয়, এই একত্রিত হওয়ার যে একতা প্রকাশ পায়, পরস্পরের প্রতি সাক্ষাৎ, খোঁজ খবর নেওয়া এবং মুসলিম কমিউনিটির মধ্যে যে একটা বৃহত্তর শক্তি জানান বা প্রকাশ, এই জিনিসটা খুব প্রয়োজন। যেটা আমরা বর্তমান জেনারেশন বা বর্তমান মুসলিম কমিউনিটির মধ্যে খুব কম দেখি। আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, দেন মানে হুসাইন বোল্টের মতো যত দ্রুত পারি আমরা মসজিদ ত্যাগ করার চেষ্টা করি। কিন্তু কখনোই আমরা বৈশ্বিক কোনো বিষয় নিয়ে মসজিদে আলোচনা করি না। বৈষয়িক কোনো বিষয় নিয়ে মসজিদে কোনো প্রকার আপনার তাত্ত্বিক বলেন বা প্রয়োজনীয় দিক নির্দেশনা বলেন বা উপযুক্ত কর্মপন্থা নিয়ে কাজ করা বা থিঙ্কিং, এই জিনিসগুলো খুব কম হয়। শুধু ওয়াজ করলাম, ইসলামের বিষয়গুলো জানলাম, কিন্তু বাকি জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করছি। এই যে জিনিসগুলো আমরা অ্যাভয়েড করছি, এই অ্যাভয়েডকৃত জিনিসগুলোই কিন্তু একসময় আমাদের উপর এসে পতিত হচ্ছে। লাইক কোকাকোলার একটা ইনসিডেন্ট গেল কয়েকদিন আগে, প্যালেস্টাইন ইনসিডেন্টই হচ্ছে। তো এরপরে কিন্তু আমরা ওই জিনিসগুলোই ব্যবহার করছি। যেমন কোকাকোলা প্রোডাক্ট আবার আমরা দেদারসে, গোগ্রাসে গলদকরণ করছি, প্রাণের প্রোডাক্ট গলদকরণ করছি, যারা আমাদের ইসলামকে পিছন দিক থেকে হত্যা করার চেষ্টা করছে এবং সেটা করবে। এটা কন্টিনিউয়াসলি সেটা করেই থাকে। কিন্তু আমরা মুসলিম কমিউনিটি আমাদের মুসলিম ভাইদের সাপোর্টের জন্য যে জিনিসগুলো করে থাকি সেটা খুবই অপ্রতুল। মসজিদের মধ্যে আমরা যখন আসি আমরা অপ্রয়োজনীয় কথাবার্তা বেশি বলি, যেটা বলা উচিত নয়। আজ এই দিনে এমন অনেক ইবাদত রয়েছে যে জিনিসগুলো মহান আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। আপনি যদি জুম্মার দিন নামাজ পড়ার উদ্দেশ্যে বাসায় উত্তম রূপে গোসল করলেন, আপনার অবাঞ্ছিত লোমের অংশগুলো, নখ, এগুলো কেটে ফেললেন, সুগন্ধিযুক্ত কোনো বস্তু বা আতর বা যেগুলো আমরা ইউজ করে থাকি, অবশ্যই অ্যালকোহল মুক্ত, সেগুলো আপনি ব্যবহার করে যদি আপনার থাকে অবশ্যই ব্যবহার করে মসজিদ দিকে গেলেন এবং মহান আল্লাহর জন্য নামাজ কায়েম করলেন। এটা কিন্তু আপনার জন্য অনেক বড় রকমের একটা বেনিফিট। পবিত্র মুসলিম শরীফ একটা হাদিসে রয়েছে, ৮৫৬ নম্বর হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের যুগে জাতিদের কাছে শুক্রবারের দিন সম্পর্কে কোনো বিষয় অজ্ঞাত রাখা হয়েছিল। যেমন ইহুদিদের জন্য শনিবার, খ্রিস্টানদের জন্য রবিবার। কিন্তু মুসলিম জাতির জন্য শুক্রবার দিনের মহিমা বা মহত্ব প্রকাশ করেছেন মহান আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের জন্য। পরবর্তীতে আমরা অনেক হাদিস দেখি, যেমন বুখারী শরীফের একটা রেওয়ায়েতে আমরা পেয়েছি যে আজকের দিনে মহান আল্লাহ তাআলা আমাদের দোয়া বা প্রার্থনা কবুল করেন এবং একটা নির্দিষ্ট সময় রয়েছে এবং সেটা হলো আসরের পর থেকে মাগরিবের সময়বর্তী সময়। আবার অন্য একটা হাদিস শরীফে রয়েছে, ইবনে মাজাহ শরীফে বলা হয়েছে যে আজকের এই দিন ১২ ঘন্টা সময়ের মধ্যে মহান আল্লাহ তাআলা মুসলিম বা তার মুমিন বান্দার প্রার্থনা কবুল করেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেন যে তোমরা আসরের পর হতে সেটা অনুসন্ধান করো, আসরের শেষের দিকে অনুসন্ধান করো। বেশ কয়েকটা রেওয়াত আমরা পেয়েছি যে শুক্রবার দিনটা কতটা মহিমাময়। আজকের দিনটা এতটাই পিওর, যদি আজকে আপনি আর সময়টাকে খুব দারুণভাবে উপভোগ করেন আপনার পরিবারকে নিয়ে, ইহলৌকিক ইহলৌকিক এবং পরলৌকিক ২ জগতে আপনি কিন্তু লাভবান হবেন। আপনার পরিবারকে নিয়ে একটু বাইরে যেয়ে সময় দিন। আবার এই দিনে আপনার প্রয়োজনীয় ইচ্ছা, আকাঙ্ক্ষা মহান আল্লাহর নিকট পেশ করুন। মহান আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আজকের দিনে উত্তম রূপের একটা জিনিস রয়েছে, সেটা হলো সূরা কাহাফ। অবশ্যই পাঠ করা উচিত আমাদের। যদি পাঠ করা আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে আপনি অডিও রেকর্ড শুনতে পারেন, যেটা আপনার জন্য ভালো হতে পারে। একইভাবে সূরা বাকারা শুনতে পারেন, সূরা মুলক শুনতে পারেন, সূরা ইয়াসিন, সূরা রহমান,
অবশ্যই আজকের এই দিনে সূরা কাহাফ অবশ্যই শুনবেন এবং পাঠ করবেন। অন্য আরেকটা আমরা দেখি যে এই জুম্মার দিনে আমরা আমাদের ভিতরের জড়তাটাকে যতটা আউট করব, যতটা আমরা বিকশিত করে ফেলবো এবং সমাধান করব, আমরা ততটাই কিন্তু মহান আল্লাহর দিকে আসব। পবিত্র কোরআনে বলা হয়েছে যে তোমরা পবিত্র অন্তঃকরণ নিয়ে মহান আল্লাহর নিকট হাজির হও। সো তিনি তোমাদের কথা শুনবেন এবং তোমাদের গুনাহ মাফ করবেন এবং তোমাদেরকে তিনি পরিশুদ্ধ করবেন। আমরা খুব দারুণভাবে কি জিনিসটাকে অনুভব করি? আমরা কি পালন করি আদৌ? মহান আল্লাহর দেয়া যে অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি, তার কি শুকরিয়া আদায় করি? আজকে যে জুম্মার বারে যে আমরা মুসলিম উম্মাহ যে পরিমাণ বিপদগ্রস্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা কিন্তু কখনোই ভাবি না। আমরা ওইগুলো নিয়ে কাজও করি না। যারা এখানে ভালো ধ্যান ধারণা রাখেন ইসলামের উপরে, তারা লেখালেখি করতে পারেন, বিভিন্ন লিফলেট দিতে পারেন, বা আপনার ব্রেনে যে আইডিয়া, যে চিন্তা, যে থিঙ্কিংটা আসছে, সেটা আপনি লিখে রেখে যান এবং সেটা প্রকাশ করুন, যেন আপনার লেখা থেকে মুসলিম কমিউনিটি যেন উপকৃত হতে পারে। জুম্মাবাদটা আমাদের সবাই রিল্যাক্সের একটা সময় ভেবে নেয়, বিশেষ করে যারা কর্মজীবী আছেন, তারা এই দিনটাতে প্রয়োজনীয় ঘুমানোর একটা ফিক্স করে ফেলে। কিন্তু আসলে এই দিনটা কিন্তু ঘুমানোর জন্য না, বরঞ্চ এই দিনটা আরও বেশি ব্যস্ততার দিন। আপনি এই দিনটাতে যখন মহান আল্লাহর খুশি বা তার উদ্দেশ্য কোনো কিছু করবেন, দেখবেন আপনার কাছে দিনটা অনেক বেশি ফুলফিল হবে। আপনাকে অনেক বেশি আনন্দ দেবে ভিতর থেকে। আপনার ভিতরের যে এনার্জিটা রয়েছে, এই এনার্জিটাই কিন্তু আপনাকে চালিত করবে মহান আল্লাহর দিকে। আপনি এই দিনে অবশ্যই আল্লাহর রাসূলের প্রতি দরুদ পাঠ করবেন, কেননা বলা হয়েছে যে ব্যক্তি মহান আল্লাহর রাসূলের প্রতি দরুদ পাঠ করেন, তার নাম, তার পরিচয়, সমস্ত কিছু মহান আল্লাহর রাসূলের নিকট পৌঁছে দেন একজন ফেরেশতা, এবং মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সালামের জবাব দেন। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা এই দরুদ পাঠের কারণে আপনার প্রতি যে ইহসান করেন, সেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আপনার অনেক কিছু মহান আল্লাহ তাআলা কিন্তু নিজের দিকে করে নেন এবং আপনাকে সেভ করেন, যেটা আপনি কখনোই দেখতে পান না। জুম্মার এই দিনে আমরা যদি জুম্মার হিসাব করি, মানে এটা কখনো কল্পনা করা যায় না। বলা হয়েছে, যারা হাদিসের রেওয়াত এসেছে, যে সকল বান্দা জুম্মার দিনে নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করে, নির্দিষ্ট পরিমাণ নামাজ কায়েম করে এবং কাউকে কষ্ট না দিয়ে পবিত্র জুম্মার খুতবা শ্রবণ করে এবং অতঃপর সে বাসাতে ফিরে আসে, সে যেন তার সমস্ত যে গুনাহগুলো রয়েছে, কবিরা গুনাহ বাদ দিয়ে বা কবিরা গুনাহ থেকে যদি সে বিরত থাকে, তাহলে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এবং বলা হয়েছে এটাও যে এই জুম্মা থেকে পরবর্তী জুম্মা বা এই রমজান থেকে পরবর্তী রমজানে তার গুনাহগুলো মাফ করে দেওয়া হয় এবং তাকে ক্ষমা করা হয়। আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, আমার জানা খুবই কম। আমি যতটুকু দেখেছি হাদিসের রেওয়াত অনুযায়ী, আমি চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর জন্য। যে সকল মুসলিম ভাইয়েরা আজকের দিনটাকে খুব দারুণভাবে এনজয় করতে চান, অবশ্যই মহান আল্লাহর খুশির জন্য আজকের দিনটা আপনি এনজয় করুন, অতিবাহিত করুন। এবং ৫ ওয়াক্ত সলাত আয়ন করা খুবই প্রয়োজন, বিশেষ করে যারা ফজর নামাজ পড়েন বা এশার নামাজ পড়েন। এবং জুম্মার নামাজটা খুবই গুরুত্ববহ এই জন্য যে এটা আমাদেরকে একটা মুসলিম কমিউনিটি হিসাবে যে একতায় শক্তি, একতায় বল, সেটা কিন্তু আমরা প্রকাশ করি। এটা আমাদের ঈদের স্বরূপ, দ্বিতীয় ঈদ বলা চলে। আজকের দিনে বোন বা মায়েরা বা নারীদের জন্য উত্তম হলো ঘরের নির্জন করে সালাত আদায় করা। জোহরের নামাজ আদায় করবেন, অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন এবং অন্যান্য দোয়া দুরুদ আপনি পড়তে পারেন। নবীর প্রতি অবশ্যই দরুদ পাঠ করবেন এবং সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা নাস পড়তে পারেন, যদি আপনার কাছে কোনো বিষয় নিয়ে জানা না থাকে। আর অবশ্যই চেষ্টা করবেন যে সকল বোন বা ভাইয়েরা রয়েছেন সূরা কাহাফ পাঠ করা। অন্তত শেষ 10 আয়াত হলেও পাঠ করুন। জুম্মার নামাজটা আমাদের সবার জন্য মঙ্গল তার কোনো কিছু বয়ে নিয়ে আসুক।
আমাদের সবার জন্য মঙ্গল কিছু হোক। জুমার নামাজটা এনজয় করুন এবং মহান আল্লাহর উদ্দেশ্যেই সমস্ত কাজগুলো করুন। আর কখনোই জুম্মা মিস করবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন সমগ্র মুসলিম কমিউনিটির জন্য। আর অবশ্যই মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।